ওয়াল মালাকুত সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ খেয়াল করলেন আওয়াজটা কোন দিক থেকে আসতেছে, কেমন করে আমার আল্লাহর হামদ করছে, কে আমার আল্লাহ পাকের প্রশংসা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমার আওয়াজটা শুনে নিকটতম হয়ে গেলেন, কে আপনি? আমার আল্লাহর প্রশংসা আপনি আর একবার করুন। তিনি বলছেন আমি যা করেছি একবার আর করব না, যদি করতে হয় বিনিময় আমাকে কিছু দিতে হবে, ফ্রিতে আল্লাহর প্রশংসা করব না। ইব্রাহিম নবী বলেন কি চান আপনি, কি দিবেন আপনি? সঙ্গে সঙ্গে বলছেন আমি দিব আমার যত বকরি আছে এর হাফ বকরি আমি তোমায় দিয়ে দিব। আয় আল্লাহর বান্দা আরেকটি বার শুনিয়ে দিন সুবহানাল মালাকুতি ওয়াল সুবহানাল মালাকুতি ওয়া সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাত ওয়াল হাইবাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আবার শুনে নিন, আমি আমার আল্লাহ পাকের হামদ করি, প্রশংসা করি, সানা করি, তাসবিহ করি, হামদ করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেকরার হয়ে গেলেন, অর্ধেক বকরি তাকে দিয়ে দিলে। ইব্রাহিম নবীর বকরি পেয়ে মন আরো খুশিতে ভরে গেল। তার ইব্রাহিম নবীর আশা মেটে না, স্বাদ মেটে না। আরে আমি যে রবের বান্দা, আমি যে রবের সৃষ্টি, সেই রবের প্রশংসা করছে, তাহলে আর একবার শোনাও যে আমাকে কি দিবেন। তো উনি আবার বললেন আমার যে হাফ বকরি আছে এগুলোও দিয়ে দেব। জোরে বললেন আব্বা আমার। তিনি আবার বলেন সুবহানাল মালাকুতি ওয়াল মালাকুত সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। দ্বিতীয় বকরি যা ছিল সব দিয়ে দিলেন। তিনি বলছেন ওগো আল্লাহর বান্দা, আমি ইব্রাহিমের মনের স্বাদ মিটলো না, আর একবার আমাকে শুনিয়ে দাও না। আমার আল্লাহর প্রশংসা আর একবার করুন, আমার আল্লাহর হামদ আর একবার করুন। তিনি বলছেন আপনার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই, কি দেবেন? সঙ্গে সঙ্গে বলছেন এক কাজ আমি করব, বকরি আপনাকে দিয়েছি, ওই বকরির রাখালগিরি কাজ করব, আর একবার শুনিয়ে দিন। সঙ্গে সঙ্গে আবার বলছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাতি ওয়াল হাইবাত ওয়াল কিবরিয়া। এমনি করে প্রশংসা শুরু করে দিয়েছেন। আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম তার বকরি চড়াতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার আলোচনা শুনতে চাই, যে যাকে মোহাব্বত করে তার কথা শুনতে চাই। আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা কিছু পয়সা নিয়ে, টাকা নিয়ে তিনি পানিতে ধৌত করছেন সুন্দর করে। টাকা আগেকার তো রূপোর টাকা হতো, এই টাকাগুলো ধুচ্ছেন। রাসূলে পাক জিজ্ঞাসা করছেন আয়েশা টাকা ধুচ্ছ কেন? হুজুর আমি এই টাকা এই জন্য ধুই, এ তো আল্লাহর রাস্তায় ব্যয় করব। তো যদি কাউকে দান করা হয়, দান করার আগে সেই ভিক্ষুকের হাতে পৌঁছানোর আগে আল্লাহর কুদরতি হাতেও পয়সা পৌঁছে যায়। তাই আমি আয়েশা নিয়ত করেছি আমার পয়সা যেন আমার মাবুদের কুদরতি হাতে পৌঁছাবে, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হে আল্লাহর বান্দা বান্দি, আপনার আমার ইবাদতের ভিতরে কত ময়লা পড়ে আছে। দান তো দূরে যাক, ইবাদতের ভিতরে কত ময়লা। মন থাকে মাঠে, আমি থাকি ঘাটে, এরকম ইবাদত আছে না? আব্বাজি আমার সোনা মানিকের
প্রেম এমন হবে নির্ভেজাল, প্রেমের ভিতরে কোনো খাদ থাকবে না, সোনা খাঁটি হবে, খাদ থাকলে হবে না প্রেমের ভিতরে। आए इश्क से तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ये আমার বাবা জিরা, আমি আপনাদের সম্মুখে একজন মহিলা সাহাবিয়ার কথা বলবো, একজন আশিক রাসূল সাহাবীর কথা বলবো। মহিলা সাহাবিয়া যিনি ছিলেন ওনার নাম হলো হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আবু জাহেলের দাসী খাদেমা, খেদমত করে, দাস দাসী ছিল। কাজ ছিল আবু জাহেলের। আচ্ছা, আবু জাহেল ভালো মানুষ না? তাদের কাছে ভালো, কাফেরের কাছে ভালো, কিন্তু আশিকে রাসূলের কাছে আবু জাহেল ভালো নয়। আবু জাহেল হলো কাফেরের অন্তর্ভুক্ত মানুষ, তিনি নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ, সে সব জানোই কিন্তু মানত না। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বুঝতে পেরেছে, একদিন ডেকেছে কাছে, আয় জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কাছে এসো। নিকটে এসেছেন যখন জিজ্ঞাসা করছে, ওগো হযরতে জানিরা, আমার সন্দেহ হয় তুমি মনে হয় কলেমা পড়ে দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছো। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার মুনিব, আপনার সন্দেহটা সঠিক, আমি আমার নবীর উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলে, তোমার প্রতি শাস্তি অনিবার্য, তোমার প্রতি শাস্তি অনিবার্য হবে, তোমাকে শাস্তি অনিবার্য দেওয়া হবে। হে বাবাজি আমার, একদম भी मोहब्बत छुपना सकी, जब तेरा किसी ने नाम लिया जान दे दी हुई उसकी थी, हक तो है कि हक अदा ना हुआ। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। বন্ধুরে আমার, আবু জাহেল তাকে পাশে ডেকে যখন স্বীকৃতি নিয়েছে, এবার হাতে আপনার চাবুক নিয়ে আবু জাহেল জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছি। আব্বাজি আমার, হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আমার রাসূলে পাকের প্রেম এত গেঁথে গিয়েছে, আল্লাহর ইশক এত গেঁথে গিয়েছে, মার সহ্য করে, কোনো প্রতিবাদ করে না, ও আহা করে না, শব্দ করে না, নীরব নিস্তব্ধতার কষ্ট আপনার কিনা আঘাত সহ্য করে চলেছেন। বাবাজি, আবু জাহেল মারতে মারতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চোখ গালিয়ে দিয়েছে রে বাবা। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা যখন গলে গেছে বাবা, ও সোনা মানিকেরা এক চোখে আর দেখতে পায় না। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত তবু করে যায়, কোনো ত্রুটি নাই রে বন্ধু, কিন্তু এলাকার ভিতরে সব বলা বলি করতে যে তোমরা জানো জানিরা আমাদের মাবুদের পূজা করে না বলে আজ জানিরার উপরে আমাদের মাবুদের গজব পতিত হয়েছে। তাই আমাদের মাবুদের পক্ষ থেকে তার চোখ ছিনিয়ে নিয়েছে। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা সহ্য করতে পারলেন না। আয় আমার আল্লাহ, এ কেমন কথা! জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লোকালয় থেকে নির্জন ঘরের কোনায় চলে গেলেন। নির্জন ঘরের কোনায় যাইয়া আল্লাহ পাকের দরবারে একটা সেজদায় পড়ে গেলেন। মালিক, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি ওর কষ্ট সহ্য করেছি, চাবুকের আঘাত সহ্য করেছি, আমাকে মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছি, একবার আমি প্রতিবাদ করিনি, আমি আওয়াজ বার করিনি, কারণ আমি আমার রব, আমি তোমার বান্দি, তোমাকে প্রেম করি, তোমাকে ভালোবাসি, তোমার হাবিবকে আমি ভালোবেসেছি। আয় আমার রব, এরা যে আমাকে মিথ্যা অপবাদ দেয় এটা আমি সহ্য করতে পারি না। সব সহ্য হয় কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। জানিরা কাঁদতেছেন,
আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন মালিক, যেহেতু আবু জাহেল আমার মেরে চোখটা আপনার গালিয়ে দিয়েছে, আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখটাকে আপনি আবার ফিরিয়ে দিন। যে আল্লাহ জিন্দাকে মুর্দা বানাতে পারে, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, সেই রব পুনরায় আবার চোখ দিতে পারেন তার বান্দিকে। পারে কি পারে না? পারে না। ঢাল के इश्क मुस्तफा में साहिबे जमाल हो गया। जोरे बोलो। ढल के इश्क मुस्तफा में, ढल के इश्क, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। ढल के इश्क, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे बोले। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একদম নতুন কালাম আমি পড়ছি, যে ঘটনাগুলো বলছি আজই আমি পড়েছি তাই বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম টাটকা ঘটনা, আজকের পড়া ঘটনা। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। ज़रे हवे आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। हाय हाय आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। दीन का उरूज हो गया, कुफ्र का सवाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे बोले। अरे बिलाल রাদিয়াল্লাহু তাআলা দেখতে তো ঠোঁট দুটি মোটা কালো, কিন্তু ভিতরে ইশক ছিল। সেই হলো মুয়াজ্জিন আযম, শ্রেষ্ঠতম সাহাবী, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। জোরে বলে। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया ओली। जोरे बोले। हाय हाय আল্লাহর ওলি কেমন ছিলেন? খাজা গরিব নওয়াজ যোগী জয়পাল জাদুকর গিয়েছে তো আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলুন না। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया ओली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोर बाकमाल हो गया। जोरे बोलो। है ख्वाजा का जमाल पड़ गया, चोर बाकमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे हवे। আপনারা তো বিদেশে থাকেন, উর্দু বোঝেন। এই উর্দু না, এইটা যদি উর্দু দেশে কলকাতার ভিতরে, দিল্লিতে, বোম্বাইয়ে যদি পড়া হতো তারা বুঝতো। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे हवे। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली।
एक घटना এখানে কি বলছে দেখেন, जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এসে বলতেছে আপনি বলুন কি আমার হাতের মুঠোয়, আমি ঘটনা বলবো তার আগে সেটা আবার শুনুন। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे হবে इते इश्केर ব্যাপার, मोहब्बतेर ব্যাপার, मोहब्बत বিহীন আমার आवाज ভালো লাগবে না। गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा की दर कहर गदा, गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा की दर कहर गदा, कोई लाजवाब हो गया कोई बेमिसाल हो गया। जोरे बोलो अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, गौस पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जरा बोलो आरो एक कथा बोली, खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। যারা নসিব ভালো তারা তো চুমা দিতে যায় আর বদনসিব খালি ঘুরতে যায়, হ্যাঁ নাকি? खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया, खुश नसीब चूमने गया बदनसीब घूमने गया, चूम के मैं फूल हो गया घूम के बेखार हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, কি এনেছে? পাথর। আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন যারা রসুল হন তারা বলতে পারেন। জোরে বলুন। কাফের হয়ে তার বিশ্বাস বলতে পারে, আর এরা কলেমা পড়ে মুসলমান নাম ধারণ করে বলছেন নবী কিছু বলতে পারেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাদের ধারণা নবী বলতে পারেন না ওরা তো অন্ধ নবীর কলেমা পড়ে, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। আমাদের নবীকে আল্লাহ সব জ্ঞান দান করেছেন। মাকানা ওয়া মা ইয়াকুন, শুরু থেকে শেষ অবধি সব জ্ঞান আল্লাহ নবীকে দান করেছেন। স্বয়ং রবের দিদার আমার নবী করেছেন, তা লুকিয়ে কি আছে? কথা বুঝতে পারছেন? বাবা আমার যারা দেখছেন লাইভে, আমি আপনাদের বলবো একটি চ্যানেলকে আপনারা ফলো রাখবেন। ওই চ্যানেলটার নাম হলো মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল। এটা নতুন করা হয়েছে আমার পক্ষ থেকে।
পরে আপনাদের মাঝে সমস্ত লাইভ বন্ধ হয়ে যাবে, আমার একটাতে চলবে ইনশাআল্লাহ। এজন্য এটাকে আপনারা একটু ফলো রাখবেন। এমনি ইউটিউবার যারা আছে সবই আমারই, বুঝতে পেরেছেন? তো ওটা স্পেশাল আমার তরফ থেকে, এর ইনকাম আমার কাছে যাওয়া মানে মাদ্রাসা নবীর ঘরে যাওয়া। এজন্য খেয়াল রাখবেন সবাই, একটু ফলো রাখবেন। এটা কি নাম বললাম? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, মনে রাখবেন। এখন এখানে অনেক আছে, এই আলেপাক টিভি, আজিজিয়া টিভি, মাজুদিয়া টিভি, যত বলেন আর কি আছে, আরো আছে অনেক। আমার মূলত জিনিস না। এমন সময় আমাদের মাঝে যদি কেউ এসে বলেন নবী কিছু বলতে পারেন না, তাহলে তার কথা মেনে নেওয়া যাবে? একটা জিনিস শুনুন, বসিরহাট হুজুর ওনার কিতাবে এক জায়গায় লিখছেন, ফুরফুরা মেজো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ। দরবারে মানুষ সব আসা যাওয়া করে, দূর দূরান্ত থেকে আসে। এক দুটি ছেলে দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে লেখাপড়া করে বাড়ি এসেছে। তাদের বাড়ি হলো উত্তর 24 পরগনা জেলা বাদড়িয়া থানার অন্তর্গত। ভালো করে বুঝবেন আমার কথাগুলো, বুঝে কথা বলবেন, না বুঝে বলবেন না। এখন ওরা বলছে, হ্যাঁ লোকজন এত ফুরফুরা যায় কেন, এখানে কি আছে? তো যারা ভক্ত মুরিদান, যারা আশিক ইশক তারা আছে, যাদের আছে তারা বলছে ওখানে আল্লাহর বন্ধু আছে তাই যায়, দাদা হুজুর পীর কিবলা আছেন তাই যায়, মেজে হুজুর পীর কিবলা আছেন তাই যায়। ওখানে কি পাবে? ওলিরা আবার কিছু দিতে পারে না। তার মানে মেম্বারের কাছে গেলে ও দিতে পারবে, প্রধান দিতে পারবে, এমএলএ এমপি দিতে পারবে, নেতা নেত্রীরা দিতে পারে, আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না। এটা অনেকের ধারণা। বাপজি আমার, যদি ধারণাই তার খারাপ হয়, সে তো কিছুই পাবে না। তারা দিতে পারেন, আল্লাহর দেওয়া ক্ষমতা তাদের কাছে আছে, তাদের মাল আছে, তারা আল্লাহর বন্ধু। আর বন্ধুর কাছে বন্ধুর মাল তো থাকবেই। যদি নাই পাবেন তো যাবেন কেন? খবরদার যাবেন না। আর যারা মনে করেন না ওনারা দিতে পারেন, আল্লাহর দেওয়া মাল আছে, তাহলে যাবেন। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজমিরে যাচ্ছেন, অনেকে বলছেন ওখানে কিছু নেই, দিতে পারে না। যদি না দিতে পারে তো যাবেন কেন? এত টাকা ব্যয় করে কেন যাবেন? আপনার জোন খাটলেও তো আপনার 400 টাকা 500 টাকা হতো। কেন ঘুরতে যাচ্ছেন? এই ঘোরার কোনো দাম নেই। আসলে কিছু মাল আছে তাই আমরা যাই, কারণ তারা আল্লাহর বন্ধু, ওখানে মাল আছে। জোরে বলে। এখন ওরা দুইজন বলছে ওখানে কিছু নেই, তা যদি কি পাওয়া যায়, সত্যি যদি হয়, তাহলে আমরা ওখানে যাব। আজকে কি নিয়ে যাব আর কি খাবো? কারণ যারা আল্লাহর বন্ধু হয় তাদের কাছে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আর এই ক্ষমতা আছে বিধায় আমরা টেস্ট করব। তো ওরা নিয়ত করেছে, বাড়ি থেকে বলছে আমরা খাবো কাঁচকলা শোল মাছ দিয়ে ভাত। কি দিয়ে ভাত খাবে? কোথায় বলছেন? উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বাদড়িয়া থানার অন্তর্গত বাড়ি। কতটা দূরত্ব বলতেছে ওখানে? একটু দরুদ আল্লাহুম্মা। এবার ওরা দুইজন ওখান থেকে বার হয়েছে। মেজে হুজুর পীর কিবলা হুজুর বলছেন, বাবা নুরুদ্দিন, জি আব্বা, এই বাজার যা তো আব্বা, যা কাঁচকলা শৈল মাছ কিনে নেয়। এত বেলা হয়ে গেছে, এখন পাওয়া যায় শৈল মাছ? যা পাবি। ফুরফুরার থেকে কোথায় পাও? তো শিয়াখোলা বাজার। আজকে আর কথা নেই। জালসার জন্য দান করছেন আব্বার নাম নূর হোসেন মল্লিক, আব্বার নামে জালসায় 500 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ দান কবুল করুন। বাবা টাকা যাচ্ছে বাতাসে, একটু খেয়াল রাখবেন। এখন আব্বা ওখানে পাওয়া যাবে না, হ্যাঁ পাবে। কোথায় পাবো? যা দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে দেখ, একজন মাছ নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনি বলুন, মেজহুর পীরকিউলা বলছেন একজন মাছ নিয়ে বসে আছে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না যে আবু জাহেল কি নিয়ে এসেছে? হ্যাঁ বলতে পারেন না? যারা বলেন পারেন না তারা মূর্খ নবীর কলেমা পড়ে, আর যারা বলেন নবী পাক আল্লাহ সব, যদি মেজহুদুলের এই ক্ষমতা হয় তো ওনার থেকে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আরে নবী পাকের গোলামের 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 পায়ের ধুলার একটা কোনা পেয়ে তারা ওলি হয়েছেন। তাদের যদি এই পাওয়ার হয়, আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? আপনাকে কে কি বুঝিয়েছে আমি জানি না। हम चेहरा देख के बात नहीं करते, मुस्तफा की उल्फत देख के बात करते हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। मोहम्मद से मोहब्बत नहीं, तुम दावा करते हो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। जोरे बोलून ना जोरे, आरो जोरे बोलून या রাসূলুল্লাহ। এখন আবু জাহেল হাতে করে এনে বলছে বলুন মুঠোয় কি? আমার নবী পাক উত্তর দিচ্ছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে? আচ্ছা উত্তরটা কেমন বলেন? আবু জাহেল ভালো করে জানে ওর মুঠোর মধ্যে কি, নাকি বলে? শেষে বলছে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি রয়েছে বলুন। মানে আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন আল্লাহ পাকের ক্ষমতা তাদের উপরে দেওয়া হয়, সেই ক্ষমতাতে তারা সবকিছু জানে, নাকি? নইলে জিজ্ঞাসা করবে। আর এরা মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারে না। অনেকেই বলছে পিছনের জ্ঞান নবীর নেই, বুঝে নিতে হবে এরাই তো জাহান্নামের কাঠ হবে, আর এইরকম ধরনের মৌলবি হবে জাহান্নামী আগে। সব দলে মৌলবি আছে বলো, সব দলে হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, তবে ৭৩টা দলে একটা দল জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে। কোন দলটা যাবে আমার নবী দলের কথা বলে যাননি? বলে গেছেন আমরা মৌলবিরা আপনাদের কাছে সঠিক করে বলি না, নিজের দল চালাবার জন্য, নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্য, পয়সার লোভে অর্থের লোভে নিজের দল টিকে রাখার জন্য সত্যটা আপনাদের মাঝে দেইনি, ইচ্ছা মতো আমরা ইসলামটাকে ব্যবহার করেছি। যুবক আমার, আবু জাহেল যখন আমার নবী পাকের কাছে উত্তর শুনলেন কি বললেন? আমি বলবো না তোমার মুঠোর ভিতরে যারা আছে তারা বলবে যে আমি কে, তোমার সম্মুখে দাঁড়িয়ে কে আছে তারা বলবে, এবং নিজের পরিচয় দেবে। আবু জাহেল জানে যারা আমার হাতে আছে এরা কথা বলতে পারে না, এদের ভিতরে জীবন নেই, এরা কথা বলবে কেমন করে? আব্বা আমার ঠিক এই কলিটাই আমি গজলের মধ্যে বলেছিলাম, খেয়াল করে দেখেন কি, जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। যখন আমার নবীর নজর পড়েছে, এই দেখেন আমার ভাই দাওয়াত করেছেন, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেকশন হবে। এই 500 টাকা এই কাছে রাখেন আপনারা, আমার কোথায় যাবে লাস্টে হবে। আচ্ছা জি, এনারাই আমাকে দাওয়াত করেছেন, বাইরে থেকে বলে হুজুর কি বুঝলেন, এনারা বাইরে থাকেন,
ফলো রেখেছেন ইউটিউবের মাধ্যমে। আমি এমনি ফুরবারে আসা যাওয়া করি, কিন্তু আজ যেভাবে আপনার সঙ্গে পরিচয় হচ্ছে এরকম তো আগে কখনো হয়নি। হয়েছে কি? যাই হোক, এখন বিষয় হলো আবু জাহেল এই কথা যখন বললে, আমার নবী পাকের উত্তর শুনে আবু জাহেল একদম দাঁড়িয়ে তো ছিল, একদম ঝুমিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জানে যে পাথর তো কথা বলতে পারবে না, পাথরের ভিতরে তো জীবন নেই, পাথরের ভিতরে একটা ছোট বাচ্চা দিয়ে গেল, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নজর পড়েছে, তখন জীবনবিহীন পাথরে জীবন চলে এসেছে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। हाय हाय, এমন সময় আমার নবী পাক বলেন, ইশারা করলেন, আবু জাহেলের হাতের মুঠোয় আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল ও বান্দা। আমরা আবু জাহেলের হাতের মুঠোয় 5টি পাথরের টুকরা আছে। জোরে বলুন না। আবু জাহেল আমি তো মনে করেছিলাম ইনি মানুষের নবী, ইনি তো মানুষেরও না, আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছেন। আয়েশা খোলার বাবাজি ভাইয়েরা, আমার জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা আপনারা মানুষ হয়ে নবী না চিনতে পারলো, বাবা আমার মক্কা মদিনার পাথর আমার নবীজিকে চিনতে পেরেছি, মক্কা মদিনার জীব জানোয়ার আমার নবীকে চিনতে পেরেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক সময়ের কথা, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আসতেছে, কে জানেন বাবা? নাম তার হলো আপনার দাসী উম্মে আয়মান। দাসী উম্মে আয়মান নবী পাক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হে জওয়ান যুবক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ইন্তেকাল করার পরে, মানে আম্মা জানের ইন্তেকাল হয়েছে জায়গাটা নাকলি স্থানের ভিতরে, যে জায়গায় ওনার দাফন সমাধি করা, ওই জায়গাটার নাম হলো আপনার মাকামে আবওয়া। ঠিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর অপোজিটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মাজার মোবারকা। ওরে আমার জওয়ান যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, ফেরেশতারা আপনার কিনা দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। আব্বাজি আমার বলার উদ্দেশ্য হলো এটা, দাসী উম্মে আয়মানের সঙ্গে যখন আমার নবী চলে আসতেছেন, দাসী উম্মে আয়মান বলে, ও আমি যখন বাড়িতে যাব নিশ্চিত আমাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করবেন। মা আমিনা যখন বাইরে থেকে কখন বাড়িতে যেতেন, শ্বশুর আব্বার জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। আজ আমেনা ইন্তেকাল করেছেন, আমি যদি খালি হাতে যাই আরো তো দুঃখ পাবে। না না না, আমার নবীজিকে বলেন, ও মুস্তাফা তুমি একটুখানি আমি ওখান দোকান থেকে আসি, এই কথা বলে আপনার কিনা চলে গেছেন একটু দূরের দিকে। নবী পাক আমার দাঁড়িয়ে আছেন, ওই রাস্তা দিয়ে চলছে আবু জাহেল ঘোড়ার পিঠে করে। আমার আপনার নবীকে আবু জাহেল যখন দেখতে পেয়েছে, চিনে ফেলেছে, এ তো সেই মুস্তাফা। কিন্তু আবু জাহেল জানে না এই নিয়ে একদিন নবুয়ত প্রচার করবে। আব্বাজি আমার এমন সমাজে ছোট বাচ্চা দেখে আবু জাহেল আমার নবীকে ঘোড়ার উপরে উঠিয়ে নিয়েছে, নবীকে পিছনে বসিয়েছে, আর আবু জাহেল আগে। ঘোড়াকে বলে, ঘোড়া তুই চল। ঘোড়া চলে না, মারে তো পা তোলে না, এক চুল পরিমাণ আগিয়ে যায় না। মেরে 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 ঘোড়াটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছি। অবলা ঘোড়া বলতে চাচ্ছি, আয় আমার রব, আয় আমার দয়াবান আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দিন, আমি আবু জাহেলের সঙ্গে একটু কথা বলি। আব্বাজি আমার মহান আল্লাহ পাকের দয়া হলো, ওই ঘোড়াটার জবান ফিরে পেল, ঘোড়াটা কথা
আবু জাহেল যে রাসূল পাক আল্লাহ পাক সৃষ্টি না করলে কোন জাহান কিছুই সৃষ্টি করতেন না সেই রহমতের নবী কি পিছনে নিয়েছেন বিয়াদবি করেছেন আমি ঘোড়া যদি মরেও যাই আমার নবীর বিয়াদবি মূলক এক চুল আগে যাব না জোরে তাকবীর দেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যেখানে রবের গুণগান সেখানে নবীর গুণগান আর যেখানে নবীর গুণগান সেখানে ওলি আল্লাহর গুণগান এটাই সহি মত কারণ ওলি আল্লাহ ছাড়া রাসূল পাওয়া যাবে না রাসূল বিহীন রব পাওয়া যাবে না আয় আমার জওয়ান যুবক খুব ভালো করে বুঝুন আমরা শিয়াখোলার মানুষ নন্দে পুকুর ধারের মানুষ আমরা যদিও রাসূলের পাককে না চিনতে পারি আবু জাহেল যে ঘোড়ায় চাপে ওই ঘোড়া আমার নবীকে চিনেছে যদি বলুন সুবহানাল্লাহ আয় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এই কথা যখন ঘোড়াতে বলেছি আবু জাহেল বুঝতে পেরেছে ঘোড়া বলতে চায় আবু জাহেল আমার মুনিব আমার নবীর বিয়াদবি কিঞ্চিত পরিমাণ আমি সহ্য করতে পারবো না আপনি যখন মদিনায় যাবেন বাবু সালাম দিয়ে ঢুকবেন তো দেখবেন ওখানে আপনার নবী পাকের রওজার উপরে লেখা আছে কি লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন জোরে বলো হে বাবাজি আমার নবী পাকের কিঞ্চিত বেয়াদবি আমার আল্লাহ সইতে পারেন না ওই নবীকে যারা প্রেম করেছে তারা দুনিয়া জমিনে বেয়াদবি সহ্য করতে পারে না এইজন্য আশিকে রাসূলেরা বলেন আল্লাহর ওলিগণেরা বলেন বাদাব নসিব বেয়াদব বেনসিব যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নাই হে বাবা জ্ঞান অর্জন করার আগে আদব শিক্ষা করা দরকার যার মধ্যে জ্ঞান আছে যদি আদব না থাকে জ্ঞানের এক পয়সা মূল্য নাই জ্ঞানের সঙ্গে সঙ্গে যার আদব আছে আদবে আল্লাহর বন্ধু হওয়া যায় ঠিক না বাবা হায় হায় তাহলে অবলা জীব নবী চিনেছে পাথরে নবী চিনেছে আমরা পারলাম জানিরা রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত হয় আবু জাহেল আঘাত করে চোখ গালিয়ে দিয়েছে সেজদায় পড়ে পড়ে কান্না করে মালিক আমার চোখটা ফিরিয়ে দিন আমি মিথ্যা অপবাদ সইতে পারি না তোমাকে প্রেম করার কারণে তোমার নবীকে ভালোবাসার কারণে আবু জাহেলের মতো দুশমন আমার চোখটা গালিয়ে দিয়েছে রে মালিক তারা আজ মিথ্যা অপবাদ আমার উপরে দেয় তাদের মাবুদের পূজা করি না বলি তাদের কথাটা শুনি না বলি আমার নাকি তাদের মাবুদের চোখটা কেড়ে নিয়েছে এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না আমি আবু জাহেলের চাবুক সহ্য করেছি পাথরের আঘাত সহ্য করলাম গো আল্লাহ কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না আল্লাহ তোমার কুদরতি কদমে আমার দোয়া আমার চোখ আপনি ফিরিয়ে দিন মহান আল্লাহ পাকের দয়া হলো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন চোখ দান করে দিয়েছে হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন পুনরায় চোখ থেকে পুরুষ মহিলা সবাই আশ্চর্যান্বিত হয়ে যায় আহারে কেমন কথা আহারে কেমন ব্যাপার এ কেমন জিনিস আমরা মনে করেছিলাম আমাদের মাবুদ বুঝি তার চোখ কেড়ে নিয়েছে বাবা আমার চোখ তো ফিরে পেল যুবক আমার আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত লিখেছে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভালো হওয়ার পরে তারা অনেকেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
अब्बा जी अमर नूरे हक के जलवों ने नूरे हक के जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला नूरे हक की जलवों ने दीन मुस्तफा तेरी आबरू बचाने को दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला नूरे हक की जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला जोरे हवे কথা বুঝতে পারেননি দিনে মুস্তাফা তেরি আবরু বাঁচানে কো এই দিনে নবীকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য ফাতিমা কে বেটো নে ফাতিমার সন্তানেরা घर का घर लूटा डाला सब কিছুই আল্লাহ রাস্তাতে কুরবান করে দিয়েছেন জোরে বলুন কারবালার মাটিতে হোসেন পাক যদি নিজের গর্দান না কাটিয়ে দিতেন এই মসজিদে নামাজ হতো না এই মাদ্রাসাতে পড়াশোনা হতো না এই কাবা হতো না এই নামাজ পেতাম না এই রোজা পেতাম না আজকে মিলাদও সাজতো না এই সব কিছু ফাতেমার বেটার সাদকা যাদের জন্য পেয়েছেন তাদেরকে চেনেন না কি একেবারে আরম্ভ করে দিয়েছে ইসলাম যেন ওর বাপের দেওয়া ধর্ম খেয়াল করেন थर थरा गए सारे खौफ से हुए लरज़ा थर थरा गए सारे खौफ से हुए लरज़ा एक नन्हे असग़र ने करबला हिला डाला नूरे हक की जलवों ने जोरे बोलो आरो जोरे या रसूल अल्लाह नाराए रिसालत खूब ख्याल करुन आ गया अगर जिद पर मुस्तफा के दीवाना যদি জিদে এসে যায় আমার নবীর আশিকগণ ওলি আল্লাহগণ आ गया अगर जिद पर मुस्तफा का दीवाना चीर कर समंदर में रास्ता बना डाला नूर हक की जलवों ने दिल को जगमगा डाला जोरे हवे আপনারা চিস্তি আছেন না অনেকে চিস্তি খাজা গরিব নওয়াজের ওনার সম্পর্কে একটা কলি শুনেন पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की सुभान अल्लाह वाले पड़ गई नजर जिस पर मेरे ख्वाजा संजर की पल भर में साइल की किस्मत को बदल डाला नूर
हक की जलवों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। जोरे बोलो ए যুবকেরা, ইশক এমন জিনিস, প্রেম এমন জিনিস, ভালোবাসা হয়তো হয়, হয় না তো হয় না। যুবক আমার, যে যাকে প্রেম করে, যে যাকে ভালোবাসে, এ বাবা কিছুদিন আগে আপনি শুনেছেন বাবাজি আমার, কিছু বাচ্চারা বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আই লাভ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাংলা অর্থ চরম প্রশংসিত। জোরে বলুন। তাহলে তাহারা বলতে চাইলো আমি ভালোবাসি চরম প্রশংসিত যিনি, প্রেম করি আমি তার সনে। জোরে বলে। এখন ওরা বলে তা হবে না, তোমরা ভারতের কে বলো আমরা ভালোবাসি, নবীর নাম নিলে হবে না। হে যুবক, বোঝা গেল তারা তাদের নামে এফআইআর করি, তাদেরকে আপনাকে এফআইআর তাদের নাম ধারণ করে দিয়েছে। বুঝে নিতে হবে এই কাজটা আজকের নয়, পূর্বের যুগে অনেক দুশ্মন করেছে, আজ তার ভাতিজারা নকল করতেছে। কি বলে? ও যুবকেরা আমার, ভালো করে বুঝে নেন, আমরা নবীকে মোহাব্বত করি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বাবাজি আমার, আমরা কথাও বলতে পারি। আমরা কি বলি? আমরা ভালোবাসি তাহাকে, আমরা ভালোবাসি ইয়াসিনকে, আমরা ভালোবাসি মুদাসসিরকে, আমরা ভালোবাসি মুজাম্মিলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি আমরা মোহাম্মদ না বলে আহমদও বলতে পারি। আই লাভ আহমদ, আহমদ, আলিফ হা মিম দাল, এটা আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো নাকি? আপনারা পড়েন না নামাজ? তো নামাজে দাঁড়াতে হয় না প্রথম? আচ্ছা, এইভাবে খাড়া চিহ্নটা কিসের? আলিফের। আপনি দাঁড়িয়েছেন আলিফ হয়ে, রুকু করলেন হা হয়ে গেলেন, সাজদা করলেন দাল হয়ে গেলেন। তো আলিফ হা দাল আহাদ, আহাদ নামে নামাজ। আমি যদি ওটাকে আরো একটু ভাঙি, আমি আপনি যখন দাঁড়াবো, আমার মিম হবে মাথা, হাত ব্যাট দিয়ে বাহু, এটা এটা হয়ে যাবে হা, মিম হা, কোমর মিম, পা দাল, মুহাম্মদ। এক আলিফের মধ্যেই মুহাম্মদ লুকিয়ে আছে। নামাজের হকিকত জানো না, শুধু ঠুকিয়ে চলেছ। এই নামাজের হকিকত যদি জানতে হয়, কামেল মুর্শিদের কাছে যাও, যে পীর তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, সেই পীরের কাছে বায়াত হওয়া জরুরি। খেয়াল করুন। এরপরে আপনি আমি দাঁড়াবো যখন, তারপরে তো বলবো নিয়ত করব যে কোনো নামাজে, নাকি? নিয়ত তো করব পরে। নিয়ত করা ইবাদত, এবারে সূরা ফাতিহা পড়া, কোরআন তেলাওয়াত করা ইবাদত, নাকি? তাহলে দাঁড়ালেন নবীর মতো, এক হলেন আলিফের চিহ্ন। যদি ভাঙি তাহলে ওটা হবে মুহাম্মাদের চিহ্ন। ঠিক না ভুল? ঠিক না ভুল বলছি? ঠিক না? এরপরে তো আপনি করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা ইবাদত। তো আগে হবে নবীর রূপে রূপান্তরিত হও। আল্লাহ বলেন আগে আমার নবীর রূপ ধারণ করো, তারপর আমি আল্লাহর ইবাদত করো। এরপর আপনি রুকু করলেন, রুকুতে আপনি হা হয়ে গেলেন, হায়ের চিহ্ন। এখন হাটাকে আমি যদি ভাবি তো মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ, রুকুতেও মুহাম্মদ। এরপর তো আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম। যত সময় আপনার রুকু ঠিক না হবে, মানে মুহাম্মদ রূপে আপনি না রঙে যাবেন, তত সময় ইবাদত শুরু হবে না। তো সুবহানা রাব্বিয়াল আযীম ইবাদত, আর রুকু করাটা মুহাম্মদ রূপ। জোরে বলুন।
কথা বুঝতে পারছেন? এর জন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এবার যারা নামাজ পড়বে রাগ হবে নাকি? যারা পড়ে না ওরা ঠিক বলতে আমরা যাইনি মানে ভালো, ওরা আর মোটে যাবে। কিন্তু আমি কেন বলছি একটু বোঝার চেষ্টা করুন, জ্ঞান পাপি মতো বুঝলে হবে না। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছেন এরকম নামাজি? আবার এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তে গেছে কারে ধরবো কারে মারবো কারে খাবো, দাড়ি সাদা হয়ে গেছে ঠুকে ঠুকে, নামাজের স্বাদই পেল না। এ নামাজ মিষ্টি লাগে না টক লাগে তিতো লাগে ঝাল লাগে বলো না, নামাজের রং কি ও তাও জানে না, নামাজ পড়তে সারা জীবন। বলো নামাজের রং কি? তুমি জানো আল্লাহ আমাদেরকে লতিফা দিয়েছেন, কলব রুহু সির খফি আকফা। বলো এতই তো তুমি নামাজ পড়ছো, খফির রং কি বলো, আকফার রং কি বলো, বলো। খালি ঠুকে চলেছে, এসেছে দুনিয়ায় খেয়েছে সারা জীবন, বাচ্চা জন্ম দিয়েছে, ইনকাম করেছে, ঘুমিয়েছে, আর পশুর মতো কবরে গিয়ে শুয়েছে, আর কাঁধে করে নিয়ে কবরে গিয়ে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। চোর কোথাকার, সারা জীবন তুই চুরি করে এলি আর এসেছিস তুই নবীর দলে শুবি। নবীর দলে শুতে গেলে নবী ওয়ালা হওয়া লাগে। জোরে বলুন না, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, ভুল বুঝবেন না, আমায় রাগ করবেন না বাবা। নামাজের হাকিকত যদি আপনি জানতে চান, কামেল মুর্শিদের কাছে চলে যান। নামাজের হাকিকত যদি বুঝতে চান, হযরত আলী কারামাল্লাহুল কারীমের কাছে আপনি জিজ্ঞাসা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন, পায়ে তীর ঢুকে গেছে, আল্লাহর হাবিবের সাহাবী রাসূল তীরটাকে বার করার চেষ্টা করতেছেন। হযরত আলী কারামাল্লাহুল কারীম খুব চিৎকার মারতেছেন, খবরদার আমার তীরে কেউ যেন হাত দেবে না। আমার নবী পাক বলেন, খবরদার তীরে হাত দিও না, আমি যখন তোমাদেরকে বলবো তখন তীরে হাত দেবে। একদা হযরত আলী কারামাল্লাহুল কারীম নামাজের ভিতরে গেছেন, আর আমার নবী পাক ইশারা করলেন, সাহাবী রাসূলরা তীর বার করে নিলেন। বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম বুঝতে পারলেন না। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, আমাদের মশায় কামড় মারলে রুকু সেজদা ফেলে আগে মশা মারি, পা থেকে তীর বার করলেও যিনি জানতে পারেন না তারা হলেন আশিকে রাসূল। জোরে বলুন। ওই আলী থেকে ওলি হবে। দুনিয়ায় যত ওলি আছে বাবা, যত বড় ওলি হোক না কেন, সমস্ত ওলির বেলায়াত আলী থেকে আসবে। আর যারা বলে আমরা ওলি কিন্তু আলী মানে না, বুঝে নিতে হবে ও হলো ডুপ্লিকেট মাল। অরিজিনাল ওলি যারা আলী হয়ে আসবে তারা,
কারণ নবী বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আবার আমার নবী ঘুরিয়ে বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। বাবা আমার, আল্লাহর ইবাদত নামাজ পড়তে গেলে শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হবে আল্লাহর ইবাদত। শুধু ঠুকিয়েছে, তুমি তো ভাবি বোঝো না নামাজ, মৌলবীরা বলি পড়তে হবে। এক নামাজের কথা আল্লাহ 82 বার বলেছেন, কত গুরুত্ব। হ্যাঁ, মনে করুন আপনারা কেউ দাদা হুজুরের ভক্ত, মেজো হুজুরের ভক্ত, ছোট হুজুরের ভক্ত। আচ্ছা, আপনাদের মুর্শিদ, আপনাদের পীর যদি আপনাদের বলতেন এই বাবা এই কাজটা করো, আপনি কি করতেন না? তাহলে ভক্তই থাকে না। আল্লাহ পাক যদি একবার বলতেন বান্দা বান্দি তোমরা নামাজ পড়ো, আমরা কি পড়তাম না? একবার, দুইবার, তিনবার না 82 বার বলার কারণ তার কত গুরুত্ব। আর সেই গুরুত্ব বাদ দিয়ে ও খালি মসজিদে যাচ্ছে, ঠুকতে, তার বাড়ি আসতে। লোক এসে জিজ্ঞাসা করছে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? তা আমার ছেলে বাড়িয়ে বলছে না আব্বা বাড়ি নেই। কোথায় গেছে? তাহলে বাজারে। কখন আসবে তা বলতে পারবো না। আবার কিছুক্ষণ পর একজন আমিনুদ্দিন ভাই বাড়ি আছেন? আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই, মসজিদে গেছে। কখন আসবে? তাহলে বসুন 10 মিনিট। মানে মসজিদে গেলে বেশি সময় থাকবে না, আর বাজারে গেলে কখন আসবে বলা যাবে না। এর অবস্থা না আমারই। আমরা বড় হুজুর হয়ে গেছি না। নামাজ পড়তে দেই, মন কোথায় থাকে? একবারও চিন্তা করে দেখেছেন? ইমামের কাছে জিজ্ঞাসা করে ইমাম কেরাম হবে, তার পিছনে ইক্তেদা করব। শুধু বলে নামাজ না পড়লে 80 হোক বা 10 হোক। তাহলে কার পিছনে ইক্তেদা করব? কোন মৌলবি বলতেছে এ ওয়াজ নাই। ইমাম কেমন হবে, কার পিছনে ইক্তেদা করা যাবে, এ ওয়াজ নাই। মানে আমার নবী পাক বলে গেছেন আখিরি জামানায় মসজিদ তৈরি করবে সুন্দর করে, মানুষ ফখর করবে। মসজিদ ভক্তি নামাজ ভর্তি নামাজি হবে, কিন্তু অন্তর নবীর ইশক, আল্লাহর ইশক থেকে খালি থাকবে। আর তাই এখনকার সময় মসজিদে ভক্তি মুসল্লি না আল্লাহর প্রেম না রাসূলুল্লাহর প্রেম তার অন্তরে আছে। ঠিক না ভুল বলছি? একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন গো দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে মাথায় রাখুন, ঠিক ইশকে নবী যার ভিতরে রয়েছে বাবা, কিতাবের ভিতরে বলা হয়েছে মোহাব্বতে ইলাহি কে জজ্বা দেখো দিল মে হো তো বড়ি কুদরদানি হতি है। খেয়াল করুন, আব্বা আমার এক নওজওয়ান সাহাবী ছিলেন, আমার নবী পাকের মদিনা মুনওয়ারা থেকে একটু দূরে একটা বস্তিতে বসবাস করতেন বাবা। তার আব্বা মা ছিল সব আপনার কিনা ইহুদি বেঈমান। আব্বা তারা মুসলমান ছিল না। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। আল্লাহর হাবিব কথা শুনেছে মানুষের মুখে, যেমন একজন নবী এসেছেন যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, যিনি আল্লাহর রাসূল, যিনি আল্লাহর হাবিব। এই রাসূলের কথা শুনে আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেছেন। এসে কলেমা পড়ে নিয়েছেন। লুকিয়ে লুকিয়ে ছুপে ছুপে আব্বা আমার নবী পাকের কাছে আসতেন। আমার নবীর প্রেমের পাগল হয়ে গেছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। জুরি বলুন না সুবহানাল্লাহ।
প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে? আব্বাজি আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কেন তার নাম হলো আব্বা আমার? এমন সমাতে লোকের মুখে যদি আমার নবী পাকের নাম শোনে, সঙ্গে সঙ্গে সে খুব মনোযোগ দিয়ে কথাটি শোনে, মন দিয়ে শোনে। দেখবেন যে যারে ভালোবাসে তার কথা যদি কেউ আলোচনা করে, তার কথাটা খুব মনোযোগ সহকারে শোনে, মাঝে মাঝে কান্না করবে, নইলে মাঝে মাঝে আপনার আনন্দিত হবে। এটাই হলো ভালোবাসার বহির প্রকাশ। ভালোবাসা দেখা যায় না গো, তবে ভালোবাসার বহির প্রকাশ পেয়ে থাকে। ঠিক না? ঠিক না? আমরা নবীকে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রেখেছি, আমরা নবীকে ভালোবাসি, বাবা মাথায় টুপি পাঞ্জাবি গায়ে দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদে চলেছি, এটা হলো ভালোবাসার বহির প্রকাশ নাকি? আব্বাজি ভালোবাসা দেখা যায় না, প্রেম দেখা যায় না, তবে বহির প্রকাশ থেকে বোঝা যায় এই মানুষটা হলো প্রেমিক নাকি? তার চলা, তার বলা। কোন ছেলে যদি কোন মেয়েকে ভালোবাসে, তার বাড়ির দিকে বেশি আসা যাওয়া করে, আসা যাওয়া করে না? দেখবেন যদি একবার দেখতে পেতাম তো মনে শান্তি পেয়ে যেত, এরকম ভাব আছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ কাম করতেন, সুযোগ পেলেন আমার নবীকে দিদার করার জন্য চলে আসতেন। সব সময় তো সামনে আসতে পারতেন না, লুকিয়ে লুকিয়ে আমার নবীর দিদার করতেন, লুকিয়ে চুপিয়ে থাকতেন। আমার নবী পাক যখন কোনো কথা বলতেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা শুনতেন। জুরি বলুন না সুবহানাল্লাহ। একদিন তার চাচা তাকে ডাক দিয়েছে, এই আব্দুল্লাহ, তোর ভাব তো অন্যরকম রে, কেন কি? তোর চলা, তোর ব্যবহার, তোর ওঠা বসা, তোর চালচলন দেখে আমার মনে হচ্ছে তুই মনে হয় কলেমা পড়েছিস। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন ছুপিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, লুকিয়ে রাখলেন না, সঙ্গে সঙ্গে বলতে চাইলেন, বাবুজি সত্যই বলেছেন, আমি আমার নবীজির চেহারা মোবারকা দেখে, তার মুখের কথা শুনে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। সঙ্গে 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 তাকে বলতেছে, তুই যদি কলেমা পড়ে থাকিস, আমাদের তো সমাজে ইজ্জত থাকবে না, আমাদের সমাজে তো মান সম্মান থাকবে না, সবাই আমাদের বদনাম করবে। বাবা যদি তাই হয়ে থাকে, তোর জন্য দুটি পথ, হয় তোকে সব ছাড়তে হবে, নইলে তোকে ঘর বাড়ি ছাড়তে হবে। ঘর বাড়ি যদি ছাড়তে পারিস তাহলে ভালো, আর যদি কলেমা ছাড়তে পারিস তাহলে সব কিছু পাবি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি ঘর ছাড়তে পারি, বিবি আপনার মা ছাড়তে পারি, বাপ ছাড়তে পারি, দুনিয়ার অর্থ ছাড়তে পারি, বাপের একটি মাত্র ছেলে, এত বিষয় সম্পত্তি কে খাবে? আব্বা আবার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে, বাবা তুমি তাহলে ঘর বাড়ি ছেড়ে দাও। বাবা আমার মার আরম্ভ করে দিয়েছে, এমন মার মারে কলেমা ভুলবে না, কলেমা ছাড়বে না বলেছে, যখন মার আরম্ভ হয়ে গেল তার উপরে, তখন এত মার মারে বাড়ি থেকে বার করে দেয়। যাওয়ার সময় বলছে, রে তোর পরিধানে যে জামা আছে, তোর পরিধানে যে পোশাক আছে, পোশাকটা পর্যন্ত খুলে দে। আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জামা খুলে নিয়েছে, বাবা প্যান্ট খুলে নিয়েছে, পুরো উলঙ্গ করে দিয়েছে। আমার নবীর ভালোবাসা আব্দুল্লাহ জুল বাজাদাইন কি পোশাক খুলে নিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিক, এই যুবকেরা, এই জওয়ানেরা, শিয়া খোলার মানুষেরা, আমার রাসূলের পাকের প্রেম কেমন হবে, আমার হাবিবের প্রেম কেমন হবে? আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পোশাক খুলে নেওয়া হয়েছে, সব কিছু খুলে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের মহব্বতে মক্কায় তার বাড়ি, নবী মদিনায় চলে গেছে। মক্কায় আমার নবীকে লুকিয়ে চুরিয়ে এসে মক্কা থেকে নিকটে তার বাড়ি ছিল। আব্বা এক বস্তিতে তার বাড়ি। আমার নবীর প্রেমের পাগল, নবী তো হিজরত করে চলে গেছেন, এখন এর উপায় কি? পোশাক নাই। এখন মা তো মা হয়,
হাজার খারাপ হলো মায়ের কাছে সন্তান ঠিক না। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বল আব্দুল্লাহ ঝুমসেনার বলছেন কারুর মায়া আমার অন্তরে নাই রে বাড়ি ছাড়তে পারি জমি জায়গার মায়া সব ছাড়তে পারি তবে আমার নবীর মায়া আমি ছাড়তে পারবো না। আব্বাজি মা তো মা হয়ে থাকি মা ডাক দিয়েছে বেটা রে তোর পোশাক পর্যন্ত খুলে নিয়েছি তুই উলঙ্গ হয়ে গেছিস বাবা আয় বাবা আয় আমার কাছে আয় মা তাকে পাশে ডেকে নিজের গায়ের একটা চাদর বেটাকে দিয়ে দিয়েছে। আব্বা আমার ওই চাদরটা নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন এক দুই ভাগ করেছেন এক টুকরা গায়ে দিয়েছেন আর এক টুকরা কোমরে আপনার কিনা বেঁধে দিয়েছেন। ও যুবকেরা এই দুটো পোশাক পরেছেন বলে তার নাম দুই চাদর বিশিষ্ট ব্যক্তি যার নাম আব্দুল্লাহ জুল বাজাদাইন মানে হলো দুই চাদর বিশিষ্ট ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের আনন্দে একে তো সব মা বাপ অর্থবিন্দু সব ছেড়েছে কার ভালোবাসা কার ভালোবাসা আমরা সেই নবীকে কেমন ভালোবাসলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন ঝুমছেন রাস্তায় যাচ্ছেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে বলতে পারবেন না অন্তত কিছু না মনে থাকুক চরণ ধুলি মাখবো গায়ে এটা তো বলতে পারবেন। আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী আরো জোরে পাইলে নিরালায় গো নবী এই শব্দটা বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আশিকি গজলই তো বলছি এই আশিকি গজল ইশকের গজল খুব খেয়াল করেন। দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী বহু দূরে লোহিত সাগরের তীরে মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলুন। কাঁদি আমি বাংলায় বসে নবী দেখা দিও স্বপ্নে এসে বলুন ইয়া রাসূলুল্লাহ মনে আশা নাই যে স্বপ্নে নবীকে দেখলে কাঁদি আমি বাংলায় বসে দেখা দাও গো স্বপ্নে এসে কাঁদি বসে কাঁদি একা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলুন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি বলেন এই শুক্রবারে শনিবারে বাংলাদেশে ছিলাম বাংলাদেশের শ্রোতারা বড় চাঙ্গা
এদের বলতে বললি এরা বলে, আর আমাদের খালি তাকবীর দেওয়াটা শিখেছে আর দরুদ পড়াটা শিখেছে, আর কিছু আমাদের শেখায়নি। মানে আমাদের দোষ, আপনাদের শেখাতে পারিনি, আমাদের দোষ, আপনাদের না। আব্বা হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আপনার কিনা রওনা দিয়েছেন, দুই চাদরটাকে দুই টুকরা করে, উপরে একটা নিচে একটা, চলেছেন। কোথায় যাচ্ছেন? মদিনায়। যুবকরা মদিনাতুল মুনাওয়ারায় অতি কষ্ট করে, কয়েকদিন কষ্ট বাবা আমার, 450 মাইল রাস্তা, 400 কিলোমিটার হেঁটে যাব, অত সহজ নাই। হ্যাঁ, অত সহজ? পায়দাল হেঁটে হেঁটে মদিনায় যাচ্ছেন নবীর ভালোবাসায়। তাও পেটে খাবার নাই, দেহতে পোশাক নাই, ধনির বেটা হওয়ার পরও সবকিছু তার কেড়ে নিয়েছে রে বাবা। দৌলত হারা, অর্থ হারা, মা বাপ হারা, শুধু আমার নবীর প্রেমের পাগল চলছে মদিনা। যুবকেরা হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলার হালাত এমন হালাত হয়ে গেছে বন্ধু, মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছিয়েছেন, ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার পৌঁছানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আপনার শিক্ষা দিচ্ছেন, বসে আছেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে যাইয়া কোনায় চুপে চুপে লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখতেছেন। ও যুবক সোনা মানিক, এমন সমাতে আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আমার নবী পাক ডাক দিয়েছেন, এসো কাছে। আমার নবীর নিকটে আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়েছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার এমন সময় হাজির হওয়ার পর, নিকটে আসার পর দেখা গেল আব্বা আমার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি, এদিকে আসেন বন্ধু আমার। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা পৌঁছিয়েছেন, হালাত এমন, উপরে একটি চাদরের টুকরা, নিচে একটি চাদরের টুকরা বাবা। হায় হায়। আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মসজিদ নববীতে থাকতেছেন। আব্বা আমার সোনা মানিকেরা আসহাবে সুফফাদের সঙ্গে উনিও শামিল হয়ে গেলেন। উনিও শামিল হয়ে যাওয়ার পর, ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে পৃথিবীর সরজমিনে আমার নবী পাক বলেন, আয় আমার সাথী ওমর। আবার আব্দুল্লাহ যুল বাজাদাইন কি যেন কিছু বলবে না, কারণ এই ইসলাম গ্রহণ করেছে অনেক ত্যাগের বিনিময়। বাড়ি ছেড়েছে, মা বাপ ছেড়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী রাসূল এমন ছিলেন, দুনিয়ার সরজমিনে আসহাবে সুফফা যাদেরকে বলা হতো, একটা বারান্দাকে আসহাবে সুফফা বলা হয়। ওই আসহাবে সুফফাদের বা সাহাবী রাসূলদের বাড়ি ছিল না, ঘর ছিল না, বিবি বাচ্চা সবকিছু ছেড়ে আমার নবীর প্রেমে তারা হাজির হয়ে গেছে বাবা। নবীকে দেখতেন আর তারা পড়ে থাকতেন। যদি খেতে দিতেন খেতেন, যদি না খেতে দিতেন খেতেন না। আমার নবীকে দেখতেন, দিদার করতেন। আমার নবীর প্রেমের ভালোবাসাটুকু ছিল তাদের রুহের খাবার। প্রেম প্রেম যদি করো, প্রেমের বদলাও তুমি ভালো পাবে, ঠিক না বাবা? পাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হয়ে গেছে অনেক। কিতাবে এটাও এসেছে আমার নবী আপনার মসজিদ নববীতে যাচ্ছেন, এমন সময়তে আব্দুল্লাহ যুল বাজাদাইন বাবা আমার লাঠি একটা ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছেন। পোশাক ভালো না, মাজা সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আমার নবী পাক বলেন, কে গো? আমার নবীর নুরানি চেহারা কানে দেখে, ও আব্দুল্লাহ যুল বাজাদাইন তুমি এসেছো। হুজুর মক্কার মাটি
মাটি থেকে এই মদিনায় আপনার কাছে অতি কষ্ট করে আমি এসেছি। বলি আমার সোনা মানিকেরাও, প্রেমের বদলা খুব ভালো পাওয়া যায় এই পৃথিবীর সারা জমিনে। আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সঙ্গে একবার সফরে গেলেন বাবা। এই সফরে যাওয়ার সময় রাস্তা দিয়ে অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার কিনা এসেছেন। আব্বা আমার নবী পাকের কাছে খবর, হুজুর আব্দুল্লাহ জিল বাজাদাইন অসুস্থ, আমার নবী পাক আপনার কিনা এসেছেন। জান মোবারকায় আব্দুল্লাহ জিল বাজাদাইনের মাথা, আমার নবী পাকের জান মোবারকায় তার মাথা মোবারক। বাবা যে যারে ভালোবাসে তার ভালোবাসার বদলাও তেমন হয়। আব্দুল্লাহ জিল বাজাদাইনের কত সুন্দর নসিব আমার নবী পাকের কোল মোবারকায়। বাবা আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার হলা, আব্বা আমার শেষ মুহূর্ত চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করতে করতে ওনার দেহ থেকে রূহটা বার হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রতিদান দিচ্ছেন কত সুন্দর। বললেন সাহাবীরা গোসল বানাইয়া দাও, গোসল বানাইয়া দিলেন। আব্বা যেমন গোসল বানানোর পর আমার নবী পাক নিজের আপনার কিনা দিলেন কম্বলখানা। আমার আব্দুল্লাহ জিল বাজাদাইনের আপনার কাফনের কাপড় হবে, আব্বাজি আমার কাফনের কাপড় হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবাই নিয়ে চলেন। আল্লাহর হাবিব সঙ্গে গেলেন। আব্বাজি আমার দাফন করবেন বলে এখন কিতাবের মধ্যে এসেছে কবরে নামবে তারা যারা বেশি তার মৃত ব্যক্তির আপনজন হবে। আমার নবী পাক নেমেছেন কবর মোবারকায়। যদি বল নসিব কত ভালো আমার আপনার নবী আব্দুল্লাহ জিল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেহ মোবারকটাকে এমন করে হাতে করে ধরেছেন আর বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহ জিল বাজাদাইন এই কালেমার জন্য, ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট করেছে গো আল্লাহ। আমার আব্দুল্লাহ জিল বাজাদাইনের প্রতি আমি বড় খুশি, আল্লাহ তুমিও খুশি হয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে উঠেছেন, আয় ভাইরা আমি ওমর যদি এই লাশটা আব্দুল্লাহ জিল বাজাদাইনের না হয়ে আমি ওমরের হয়ে যেত, আমার নসিবটা কতই না ভালো হতো। এই বাবারা ঘর ছেড়েছে যিনি, মা বাপ ছেড়েছেন যিনি, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছেন, আল্লাহর হাবিব ভালোবাসার প্রতিশোধ কত সুন্দর দিয়েছেন। পাইলে নেরা লাইক নবী, পাইলে নেরা লাই, পাইলে নেরা লাইক নবী, পাইলে নেরা লাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নেরা লাইক নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আব্বাজি আমার সোনা মানিক বুঝতে পারলে ভালোবাসা যার মধ্যে আছে তার ভাব আলাদা। আমরা শুধু মুখী বলি ভালোবাসি, আসলে নাই। ভালোবাসা যাদের থাকবে তারা না অর্থের মায়া। সহিহ বুখারীতে এসেছে লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না ঈমানদার কতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, এমনকি নিজের জানের থেকে বেশি যদি নবীকে ভালো না বাসতে পারো তুমি মুমিন হতে পারবে না। নাকি জানের থেকে বেশি ভালোবাসে যারা, অর্থের থেকে বেশি ভালোবাসে যারা, তারা নবীর আশিক, তারাই মিলাদুন নবী করে, তারাই নবী দিবস পালন করে। আব্বাসী আমার, আজ আপনারা এই নবী দিবসে হাজির হয়েছেন। আগামী বছরও আমিনুদ্দিন আসুক বা নাই বা আসুক, আপনারা এলাকার মানুষ মিলে নবী দিবস করে থাকেন। এই নবী দিবস করা, পালন করা সাহাবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একাধিক দলিল আছে আমার।
বাপ আমার। তবে আমি এতটুকু বলবো, আপনি যদি নবী দিবসে ব্যয় করেন আপনার কমবে না। আল্লাহ নিজে সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে 58 নম্বর আয়াতে বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি যা উপার্জন করে রেখেছো যাহা, তার থেকে বেশি আমি আল্লাহ তোমাদের প্রদান করব। বাবা আমার, এর জন্য আগামী বছর এই নবী দিবস উদযাপিত হবে। এবারও তাবারক হয়েছে, আগামী তো তাবারক হবে। এমন কোন মার্দে মুজাহিদ নাই যে 10 কেজি 20 কেজি গোশত আমি এই নবী দিবসের জন্য দেব। এমন কোন ছেলে মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে, বাবা সন্তানের নামে, বিবির নামে আপনারা রাসূলের মহব্বতে দিবেন, এতে লাভ হবে। আবু জাহেল দুশমন বাবা নবী, আবু লাহাব দুশমন নবীর, আবু লাহাবের মতো দুশমন যদি আমার নবীর আগমনে তার দাসীকে মুক্তি দিয়ে কবরে সোমবারের দিন, প্রতি সোমবারে সপ্তাহে একদিন আবু লাহাব তার আঙুল চোষে আঙুল আর সারা সপ্তাহের পিপাসা এক মুহূর্তে বুঝিয়ে নেয়। এই আঙুল দিয়ে আল্লাহ খাবার দেয়। কারণ দাসী এসে বলেছিল আমার মুনিব নবী জন্ম নিয়েছেন, তা খুশি হয়ে আবু লাহাব বলেছিল যা তোকে মুক্তি দিলাম এই আঙুল দিয়ে। তো কোরআনে সূরা লাহাব আপনি খুলে দেখুন তাফসীরে, এই আঙুল দিয়ে এমন খাবার আসে, আবু লাহাব সপ্তাহে একদিন সোমবারে আঙুল চোষে আর এক সপ্তাহ ক্ষুধা মিটিয়ে নেয়। আমি আপনাদের বলতে চাচ্ছি আল্লাহর কোরআন তো মিথ্যা নয়, না মিথ্যা? সত্য। তাহলে কোরআনের প্রতি বিশ্বাস আছে না আপনাদের? তা আবু লাহাবের মতো দুশমন যদি দুশমনি মনে আঙ্গুলের ইশারা করো কাফের যদি কবরে আরাম পায়, তো আমরা তো ঈমানদার, আমরা কি আরাম পাবো না? একটা ছেলে কি নাই 20 কেজি গোশত দেবেন, 10 কেজি গোশত দেবেন, 50,000 টাকা দেবেন, 20,000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন, 2,000 টাকা দেবেন, নাই এরকম? নাই বাবা। ও শোনা, আমি আমিনুদ্দিন মুসাফির মানুষ, আপনাদের কাছে এসে সেই উত্তর 24 হাসনাবাদ থানা আমার বাড়ি, হাসনাবাদ থেকে আরো 10 কিলোমিটার যেতে। আপনারা বসিরহাট তো গেছেন, বসিরহাট থেকে প্রায় 29 কিলোমিটার আমার বাড়ি। যাই হোক, আমি আপনাদের কেউ নেই বাপ 20 কেজি গোশত 10 কেজি গোশত দেবেন, 60,000 টাকার মোবাইল পকেটে, 50,000 টাকার মোবাইল পকেটে, কিন্তু নবীর মহব্বতে 5,000 টাকা দিতে মন চায় না। আছেন কেউ? এত সময় তো আপনাদের প্রেমের কথা বললাম, হ্যাঁ? নাই কেউ? এমন কোন ব্যক্তি নাই 10 কেজি গোশত দিবেন, 2,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন? হবে না বাবা? কে আছেন জলদি করে বলুন, তাড়াতাড়ি বলুন। নেই? সব মুখ চাওয়া চাই করছে, কে দেয়? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বাবা? এমন তো হতে পারে জোহরে জানাজা। এখানে বসে না বাবা, আপনি ইমাম মানুষ, আপনি নেতা, ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। তো যাই হোক, নেতা মানুষকে নিচে বসাতে পারি, নেতা বলে কথা। জি বাবা, আছেন বাপ? নাই একজন 5,000 টাকা দেবেন, 2,000 টাকা দেবেন, 10 কেজি। কি নাম? কি নাম বাবা? রাইহান মল্লিক। 5 কেজি গোশত, 10 কেজি গোশত। নারে তাকবীর, মোহাব্বতে নারে তাকবীর। এই আওয়াজ হলে দান দেয়, একটু মোহাব্বতে নারে তাকবীর। আরে আপনারা ওলি আল্লাহর পাগল, একটু মোহাব্বতে নারে তাকবীর। এই আওয়াজ চলবে না, আরো যত ভলিউম আছে জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করেন দানকে কবুল করে নিন। 10 কেজি গোশত দেবেন, আল্লাহ নবীজির দোস্ত বানিয়ে নেবেন।
মোশাররফ মল্লিক পাতুলে বাড়ি, থাকতে পারেন না, এলেন তাড়াতাড়ি, 5,000 টাকা দিবেন, এসে ওয়াদা করে গেলেন। খুশি না বেজার? খুশি না বেজার? নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ দুজিতে বরকত দিন, আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, নেক জায়েজ নিয়তকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ হয় না বাবা, জলদি আসুন। দুনিয়াটা আমাদের জন্য বড় ফানি জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। আব্বা আমার যেটা দিয়ে যাবে সেটাই হলো লাভ। নাই কেউ নাই, নাই। আর একজন হয় না বাবা, জলদি করে গোস্ত দেবেন, গোস্ত 10 কেজি গোস্ত দেবেন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমেরই উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওরে প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রে বন্ধু জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হলো শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা ওরে আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে, নাই কোনো তার জাযা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বাবা? হতে পারে না? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আর এরা বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা। চালাস রে ভোরবেলা, ইমাম সাহেব চেঁচিয়ে চেঁচিয়ে ভোরবেলা শেষ হয়ে গেল, জি নামাজি পড়ি, নবী দিবস করতে ওস্তাদ, নামাজ পড়তে রাজি না। বাবা আর একটু হয় না বাপ, জলদি করে একটু দয়া করে বলুন, নবী দিবসে দিবেন। আপনি কোরআনের দলিল শুনলেন বাবা, কোরআন মাজিদের দলিল শুনলেন, হাদিস শরীফ শুনছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠান্ডা হয়ে গেছে, যাই হোক, ওই আমার আপনার নবী জান্নাত এই মিয়ারাজে যাচ্ছেন, জান্নাতের গেটে গেছেন, তো জান্নাতে আগে থেকে একজন নবী ঢুকে আছেন যার নাম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী গেটের কাছে এসেছেন, বার হচ্ছেন না।
নাসিমউদ্দিন, আসিমউদ্দিন, এই চক তাজপুরে বাড়ি। তিনি 2 বস্তা চাল, নারে তাকবীর, এই নাম আওয়াজ হলে হবে না, মোহাব্বতে নারে তাকবীর। যত ভলিউম আছে জোরে দেন তো, নারে তাকবীর, নারে রিসালাত। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হবে না বাবা, একটু দেখেন। ওই আমার আব্বা দেবেন, কি নাম? শেখ গোলাম, শেখ গোলাম রব্বানি। কত আমার নবীকে মহাব্বত করেন, 1000 টাকা দেওয়ার জন্য ওয়াদা করেছেন। আল্লাহ দান কবুল করুন, রোগ শোক থেকে মুক্তি দিন, ঘরে বালা মুসিবত দূর করুন। যারা এ পর্যন্ত দান করেছে আল্লাহ সকলকে আপনি পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আর একটু হবে না বাবা, জলদি বলেন, দেরি করবেন না বাবা, তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি দোয়া, তত তাড়াতাড়ি খাওয়া, তত তাড়াতাড়ি খাওয়া। কি নাই আব্বা? জি বাবা। শেখ শাহিদুল ইসলাম, চকতাজপুরেই বাড়ি। 1 বস্তা চাল, 1 বস্তা আলু। খুশি না বাজার? খুশি না বাজার? নারে তাকবীর। আরো জোরে বলুন না, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ পাক রাসূলে পাকের মোহাব্বতের দিওয়ানা বানিয়ে দিন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, বলুন সুন্নি মুসলমান, আমরা সুন্নি। একটু জোরে বলেন না, আওয়াজ বার করেন। সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। আর জোরে, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। আবু সালেক চকতাজপুরে বাড়ি, উনিও থাকতে পারেন না। উনিও বলেন আমি 500 টাকা নবীর মোহাব্বতে দেব। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, ইহকাল পরকাল মঙ্গলময় বানিয়ে দিন। আল্লাহ স্বপ্নের মাঝে আমরা যারা উপস্থিত আজকের মেহফিলে, নবীর দিদার নসিব করে দিন। আরো জোরে বলুন আমিন। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবী রওজা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। এই মদিনা দেখার ইচ্ছা হ্যাঁ আছে? আব্বা আমার সাবির খান, সাবির খান 1 বস্তা চাল দেবে। অমিততে বাড়ি, উনি 1 বস্তা চাল। নারে তাকবীর। ও বাবা সাবির, সাবির জানেন ইনি কে? কালিয়া শরীফে আছেন ওনার মাজার। 12 বছর না খেয়ে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 12 বছর না খেয়ে থেকে শুকনো হয়ে গিয়েছিলেন। তাই ওনার নাম ছিল আলাউদ্দিন আলী আহমদ। ওনার মামা শেখ ফরিদ, চিস্তিয়া তরিকার মানুষ, বলো বহুত বড় চিস্তিয়া তরিকা, খাজা গরিব নওয়াজের ভক্ত ছিলেন, হযরত সাবের কালিয়ারি। ইনি 12 বছর না খেয়ে শুকিয়ে গিয়েছিলেন, তাই ওনার মামা ওনার নাম দিয়েছিলেন সাবির। জোরে বলুন সুবহানাল্লাহ। কালিয়ারে ওনার মাজার মোবারক আছে। এখনো পর্যন্ত একটা পাখি উড়ে যেতে পারে না, জলি পুড়ে নিচে পড়ে যায়। আপনি জানেন, যে চোখে দেখে আসবেন যান। দেলোয়ার হোসেন চকতাজপুরে বাড়ি,
এসেছেন তাড়াতাড়ি সংবাদ দিবেন 1000 টাকাও আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা স্বপ্নের মাঝে নবী পাকের করিয়ে দিবেন দেখা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে বলুন নবী আর ওয়ালিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে হবে তাদের নাহি মরণ হয় জিন্দা অমর তারা কোরআনেতে কয় স্বয়ং আল্লাহ তাদের সাথে ও মিশে রয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে হবে কঠিন হাসরের দিনে জান্নাত স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে নবী আর ওয়ালিরা তোমার দিবে পরিচয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে বলুন নবী আশিক হয় বিলাল জান্নাতে সম্মান তার ওগো রয়েছে বহাল ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে বলুন অনেকে বলে বলি জান্নাতে নেবে অনেকে বলে না ও সূরা কোরআনই পড়তে জানে বলে ওলিরা নাকি জান্নাতে নিতে পারে না শোনো ভণ্ডতে নেবে না কামেল ওলিরাই পরিচয় দিয়ে নবীর সাথে মিশাবেন আল্লাহ নিজে ডাক দেবেন প্রমাণ হাদিসের দিব না কোরআনের দেবেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে পৃথিবীর বড় বড় মুফাসসির তাফসিরে মাযহারি খুলুন তাফসিরে দুলে মানসুর খুলুন তাফসিরে জালালাইন খুলুন তাফসিরে বাসিরাতুল জিনান খুলুন তাফসিরে কানজুল ঈমান খুলুন বলে দেখুন বাবা ইমামের ব্যাখ্যাতে গিয়ে বলেছেন ইমাম মানে যিনি দুনিয়াতে আপনার পথ প্রদর্শক ছিলেন তাহলে পথ প্রদর্শক বলতে যার কথা শুনে আপনি চলতেন তাহলে এই পথ প্রদর্শক কারে বলে আবার কোরআন দিচ্ছি সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাই ইউদলিল আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি গোমরা করি
ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহর কোরআন দিয়ে বুঝতে পারলাম দুনিয়ায় মুর্শিদ পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। তাহলে এই মুর্শিদ দুনিয়াতে আপনার যিনি কিয়ামতের দিন ইমাম হয়ে আল্লাহ ডাক দেবেন তাদেরকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমাম মানে আপনার মুর্শিদ। আপনি পীর চেনেন না, চিটিংবাজের দল, চিটিংবাজের কাছে মুরিদ হয়েছেন, চিটিংবাজ হয়ে চলেছেন। কামেল পীরের কাছে মুরিদ হবেন তো নবী পাবেন, আর নবী পাবেন তো আল্লাহ পাবেন, ফানাফিল্লাহ হয়ে যাবেন। ফানাফিল্লাহ হলে বাকাবিল্লাহ, জীবন অটোমেটিক পেয়ে যাবেন, মরও আমার হয়ে কবরে যাবেন। জোরে বলে আপনি এই দেখেন আমাদের ইমাম সাহেব থাকতে পারেন না, বলে হুজুর আমিও নবীর মোহাব্বতে, আমি ইমাম হলে কি হবে, বেতন তো খুব বেশি দেন না, তারপর হৃদয় ভরা নবীর মায়া, বেতন তো কম হলেও কি হবে, বলে নবীর মায়াতে আমি 1000 টাকা দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইমাম সাহেব জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা, আল্লাহ দান কবুল করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। ও বাবা, ইমাম নেতা হয়ে দিতে পারে, আর আপনারা দেবেন না? শেখ সালিম চকতাজপুরে বাড়ি, 1 বস্তা চাল। শেখ মুখতার আলী অমিত্য থেকে 1 বস্তা চাল। শেখ আশরাফ আলী চকতাজপুর 500 টাকা। শেখ নুর ইসলাম চকতাজপুর 500 টাকা। শেখ ফাইজুর রহমান চকতাজপুরে বাড়ি 1000 টাকা। এই 5 জনের জন্য মোহাব্বত একটু তাকবীর, নারী তাকবীর। আচ্ছা আপনাদের এখানকার লোকের কি আওয়াজ নেই? আচ্ছা সুন্নি মুসলমান যারা, ওলি আল্লাহর পাগল যারা, হুজুর তাদের আওয়াজ তো বুলেট আওয়াজ। আরে আমার আওয়াজ নাই তো একটু কম, আমি নাই তো এই সার্জারি করা, আমার এই অপারেশন করা গলায় অল্প দিন হলো, আমার নাই কথা বলাই নিষেধ, তারপরেও আমি আপনার যথেষ্ট চেঁচাচ্ছি, এই চেঁচানো নিষেধ আমার, তাও আপনারা মনে আওয়াজই বার করছেন না। একটু মোহাব্বতে আপনারা তাকবীর দেন, নারী তাকবীর। জি বাবা, গুপ্তদান 500 টাকা। আর একটি খতম কোরআন মাজিদ খতমে কোরআন আছে, এটা ইনশাআল্লাহ দোয়া হবে, অসুবিধা নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আর কি। যাই হোক তাকবীরটা জোরে, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। আব্বা আমার আর একটা তাকবীর, সমস্ত ওলিদের সম্রাটকে জানেন? আমরা জানি বাগদাদে হযরতে গাউসে আজম, কিন্তু তারও সম্রাট যিনি মাওলা আলী, আর তারও সম্রাট যিনি রাসূল করিম। জোরে বলুন। তো নবীর পরে তাকবীর যদি দেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা আমাদের, এজন্য আমরা বলবো শহর শহর, নগর নগর, আবু বকর আবু বকর হবে তো জোরে নাকি? শহর শহর, নগর নগর, জোরে শহর শহর, নগর নগর, হযরত আবু বকর আবু বকর। জোরে বলুন। কি বুঝেছেন? এরপরে হবে নারায়ে হায়দারি, ইয়া আলী। আলী আমাদের শিয়াদের না, আলী থেকে বেলায়াত পাবেন। নবী পাক বলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আপনি কাদেরিয়া তরিকা দেখেন, আলী থেকে বেলায়াত পেয়েছে। চিশতিয়া তরিকা দেখেন, আলী থেকে বেলায়াত পেয়েছে। সোহরবর্দিয়া তরিকা দেখেন, আলী থেকে বেলায়াত পেয়েছে। কি অসুবিধা হচ্ছে বাবা? শুধু নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে বাবা আমার নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে বেলায়েতের মাল, কিন্তু আবার ওনার ৬তম আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইমাম আজম আবু হানিফার পীর,
আমরা কোন মাযহাবের মানুষ জানেন? হানাফি মাযহাব। তা হানাফি মাযহাবের ইমামের নাম ইমাম আজম, ওনার ইমাম আজম উপাধি, নাম নুমান বিন সাবিত। ওনার পীরের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাফর সাদিকের পীর ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জয়নুল আবেদিন হুজুরের পীরের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী। আর ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল রাখেন না, খালি ডাইল ডাইল করতেছেন, হাড়ির খোঁজ রাখেন না। তো গরিব নামাজের নামে তাকবীর দিতে ভালো লাগে, আর আলীর নামে তাকবীর দিতে গাদা লাগে। বুঝে নিতে ও আসলে জানে না। দুটি কারণ, এক তো হয়তো জানে না, আর নইলে হিংসা। কথা বুঝতে পারেননি? আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। আমরা সুন্নি, আমরা শিয়া নই। শিয়ারা বলেন প্রথম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, আর সুন্নি আমরা আমাদের প্রথম খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আল্লাহ পাক স্টার করে একটা উপাধি দিয়েছেন, আলাদা করে নবীও দিয়েছেন সিদ্দিক আকবর। জোরে বলুন, হারি কত সুন্দর কথা। যাই হোক বাবা, আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তাহলে আর কেউ আছেন দেওয়ার মতো? জলদি জলদি। আবুল কাশেম, চকতাজপুরে বাড়ি, এক টিন তেল। আল্লাহ চাপাবেন জান্নাতি রেল, জোরে বলুন আমিন। দেখাবেন কবরে তার খেল, আরো জোরে বলি আমিন। এ বাবা, এই তেল এক টিনে হবে? এক টিন তেলে হবে? 3 টিন লাগে, আর 2 টিন হয় আব্বা। দুজন ব্যক্তি দুজন, এক টিন করে তেল হয় না আব্বা? তেল তো লাগবে আব্বা। হয় আসেন দেখেন একটু, যদি হয় এক টিন করে তেল দিতে পারতেন। চাপবেন জান্নাতি রেল, দেবেন নবী দিবসে তেল। যদি চাপতে চান জান্নাতি রেল, তো দিবেন এখান তেল। আসেন দিবেন একদিন তেল, এক টিন মোহাব্বতে দিবেন। কে আছেন? মায়ের নামে, দাদা দাদির নামে? নাই বাবা, জলদি করে। নাই? এত মোহাব্বত, এত মোহাব্বত, আর যত সব চেপে রাখা মোহাব্বত, এ যেন চেপে রাখা ইতিহাস হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করুক। আলম মোল্লা, চকতাজপুরে বাড়ি। আলম মোল্লা লস্কর নাকি? যিনি আলম মোল্লা লস্কর, তিনি 2000 টাকা। জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুগীতে বরকত দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় করুন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা जही इज्जत इतलाए मोहम्मद की अर्श हफ़ज़ पाए मोहम्मद, मका अर्श उनका, फलक फर्श उनका, मलक खादिमान सराए मोहम्मद। खुदा की रज़ा चाहते हैं तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद। अल्लाहुम्मा সাহাবার মল্লিক, এই মল্লিকপুরে বাড়ি। একটি গরু দেবেন বিরানি করার জন্য। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ দিদারে মদিনা তার নসিবে লিখে দিন। আল্লাহ মদিনার গলি না দেখায়া মরণ দিও না আল্লাহ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন কত মোহাব্বত। খাবেন দোস্ত, দিবেন ভাই গোস্ত।
হ্যাঁ আল্লাহ রসুলের পাকের আশিক বানান আরো জোরে আমিন একটু তেল হবে না আব্বা 2-3 তেল হলি হয় হবে না আব্বা একটু দেখেন না ও যুবকেরা নিয়ে তো কবরে যাবেন না বাবা সব তো থেকে যাবে সবার পয়সা সবার আছে সবার পয়সা বলো ভালো কাজে ব্যয় হয় না রাত 12 পার হয়ে গেছে রাত করব না বাবা দেখেন আমি সালাতু সালাম পড়ব যদি কেউ মনে করেন দেব আব্দুর রবের ছেলে মোহাম্মদ হাসান এক বস্তা আলু নারে তাকবীর বাবা তেলের নিয়ত করুন আর একটু সালাতু সালাম পড়ুন ইয়া নবী এই টাকা আছে কিন্তু নেবেন ভিতরে ভাসুন ভিতরে ঢুকুন ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ আজানে শুনি আপনার নাম কলেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম দরদ গো দরুদি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাওয়াতুল্লাহ ওয়াসতা গৌসে খুলনা কা ওয়াসতা ইমামে রব্বানী কা ওয়াসতা रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाहि या रसूल अल्लाह ज़ीबा देखा दो सूरत गुल मुस्कुरा दो सूरत इरफा बता
जन्नत सुना दो या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाहि अलैहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही अल्लाहुम्मा सल्लि अला वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन আমি পাঠাতাম না পাঠিয়েছি দোনো জাহানের রহমত করে জোরে বলে নবী হলেন রহমত আল্লাহ যাদের জন্য রব নবী তাদের জন্য রহমত আল্লাহ যাদের জন্য খোদা নবী তাদের জন্য মুস্তাফা আল্লাহ যাদের যাদের ভিতরে খোদার রুবুবিয়ত আছে তাদের ভিতরে মুস্তাফাবিয়ত আছে वो ला शरीक है ये ला साया है वो बनाने में बेमिसाल ये बनने में बेमिसाल ना उनका जवाब है ना इनका जवाब है ये भी बेमिसाल वो भी बेमिसाल वो ला शरीक है ये ला साया है ना उनका कोई जवाब है ना इनका कोई मिसाल है आज तक ना कोई बना है ना बनेगा ऐसे नबी की उम्मत अल्लाह ने हमें बनाया है जरे बोलो আয় আল্লাহ আমাদের সকলের ঈমানে বরকত দান করুন উমরে বরকত দান করুন রিজকে বরকত দান করুন আল্লাহ ইশক আমলে বরকত দান করুন তরিকতের মোহাব্বত দিন আদব দান করুন জোরে বলি আমিন কেউ গরিব নওয়াজের পাগল কেউ দাদা হুজুরের পাগল কেউ গাউসে পাকের পাগল বাবা কেউ টাকার পাগল কেউ সন্তানের পাগল কেউ গদির পাগল পাগল সব তো ভাবা আলাদা পাগল সবাই এক এক রঙের পাগল এক এক রকম আব্বা আমার সোনারা আমার মানিকেরা অতি কষ্ট করে আপনারা জলসায় এসেছেন যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন দাঁড়িয়ে দয়া করে ভিতরে প্রবেশ করুন ভিতরেই আপনাদেরকে তাবারক দেওয়া হবে সূরা ফাতিহা একবার পড়ুন তিনবার কুল হু আল্লাহু আহাদ বিসমিল্লাহ সহ পড়ুন পাঁচবার দরুদ শরীফ পড়ুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবা এই ফাঁকাগুলো পূর্ণ করুন